তিস্তা নদীর পাড়ে টানা ৪৮ ঘণ্টার আন্দোলনে দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করছে বিএনপি ও মিত্রদল। লালমনিরহাট তিস্তা ব্রিজ এলাকায় রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, বিএনপি এবং তার মিত্রদলরা আজকে তাদের দ্বিতীয় দিনে কি কর্মসূচি পালন করছে? মিন্টু, গতকাল থেকেই আপনি জানেন যে ৪৮ ঘন্টার যে কর্মসূচি চলছে সেই কর্মসূচির অংশ হিসাবে গত রাতে সারা রাতই তারা তিস্তা পাড়ে অবস্থান করেছেন এবং এরপরে সবাই একত্রিত হয়ে তিস্তার লালমনিরহাট প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এবং পদযাত্রা নিয়ে তারা ব্রিজ পার হয়ে আবার রংপুরের যে কাউনিয়ার দিকে তারা যাচ্ছেন এবং এর মাধ্যমে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। ঢাকা না দিল্লি, তিস্তা তিস্তা এবং বৈষম্যের ঠাঁর নাই, তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই এবং ডাক দিয়েছেন দুলু ভাই ঘরে থাকার উপায় নাই। এরকমই নানা ধরনের যে স্লোগান, সেই স্লোগানে তারা মুখরিত করেছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বলা যায় তিস্তার যে পাড়, সেই পাড় এখন প্রতিবাদ, দাবি এর মুখে এবং আন্দোলনের মধ্যে দিয়ে তাদের এই কর্মসূচি পালন করে চলেছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা এই দাবি জানিয়ে আসলেও ভারত সরকার যেটা কর্ণপাত করছে না এবং এর আওয়ামী লীগ সরকারের যে নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারতের প্রতি যে সেই চাপ সৃষ্টি করতে পারেনি। তো সেক্ষেত্রে বাংলাদেশ এখন নতুনভাবে জেগে উঠেছে। এই দাবি এবং এই প্রতিবাদ এটি সে চলতেই থাকবে এবং এটির মাধ্যমে এই দাবি আদায় করতে হবে। এবং আজকে এই যে পদযাত্রা, সেই পদযাত্রা করে আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই। মিছিলটা সামনের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে এবং পেছনেও রয়েছে এবং এই মিছিল নিয়ে তারা আবার প্রদক্ষিণ করে আবারও লালমনিরহাট প্রান্তে তারা চলে যাবেন এবং দুপুরের দিকে তারা পানিতে নামবেন এবং পানিতে নামার উদ্দেশ্যটা একটি, যে সেটি হচ্ছে যে এখন শুকনো মৌসুমে নদীতে যে পানি নেই এবং তাদের জীবন জীবিকা, পরিবেশ প্রতিবেশের সঙ্গে তিস্তার যে সম্পর্ক, সেই সম্পর্কের যে ছেদ ঘটছে পানি না থাকার ফলে, সেটিকেই আসলে তুলে ধরা এবং শুধু জাতীয়ভাবেই না, আন্তর্জাতিক পরিমণ্ডলেই ভারতের প্রতি যে চাপ, সেই চাপটাকে তুলে ধরা। এবং এভাবেই তারা আসলে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এবং কোনো সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, কোনো সময় জনসমাবেশ হচ্ছে, কোনো সময় সেমিনার হচ্ছে এবং এটির মাধ্যমে একটি দাবি যে তিস্তার যে ন্যায্য হিস্সা সেটি দিতে হবে এবং ভারতকে। এবং গতকালকে কিন্তু বিএনপি মহাসচিব তিনি কিন্তু যে জনসভায় বলেছেন যে ভারতের সাথে সম্পর্ক আমরা চাই, তবে সেটা হতে হবে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। এবং আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারও বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং তিনিও এই বিষয়ে বক্তব্য রাখবেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো তিস্তা পাড়ের অবস্থা। তিস্তা পাড়ে মানুষ সবাই একত্রিত হয়ে তারা শোভাযাত্রা এবং র্যালি, পদযাত্রা করছেন।